ধরে রাখার জন্য। তো প্রফিট যদি রেগুলার হয় তাহলে কিন্তু কোনো কিছু করার দরকার নেই, দেখবেন আস্তে আস্তে সবই ভালো চলবে। ঠিক আছে, আমিও চেষ্টা করি রেগুলার প্রফিট ধরে রাখার জন্য। ওকে। তো দেখুন, মার্কেট সম্বন্ধে একটু বলে দিচ্ছি। মার্কেট কিন্তু নিচের দিকে ফল করছে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে, পেন, আমার শরীরটা এখনো সুস্থ ঠিক মতো হয়ে উঠেনি, এখনো সমস্যা আছে। তো আমি চাইছি না যে ক্লাস আপনাদের মিস হোক। ঠিক আছে, দেখুন, মার্কেট এখান থেকে আমরা দেখেছিলাম উপর দিকে উঠা যাওয়ার চেষ্টা করেছিল, এবং এখানেতে আবার এখান থেকে এরকম বাউন্স হয়েছে, কিন্তু আবার নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করছে। দেখুন এখানে যেটা রাউন্ডিং টপ তৈরি করে, আমরা যদি দেখি, একটা রাউন্ডিং টপ তৈরি করছে অনেক দিন ধরেই, প্রায় এপ্রিল মাস থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে রাউন্ডিং টপ তৈরি করার চেষ্টা করছে। মার্কেট আবার নিচের দিকে আসতে চাইছে। তো দেখুন, মার্কেট যদি নিচের দিকে আসতে চায়, মার্কেটের মধ্যে এই জায়গাটা কি স্ট্রং সাপোর্ট জোন। স্ট্রং সাপোর্ট জোন কেন স্ট্রং? কেননা এই জায়গাটায় মার্কেট কিন্তু অনেক দিন ধরে ছিল, এই রেঞ্জের মধ্যে মার্কেট অনেক দিন ধরে ছিল। তো এখান থেকে ডাইরেক্টলি ফল করে যাবে এটা আমরা আশা করছি না। তো আমরা কি আশা করছি? মার্কেট একটু উপরের দিকে উঠবে, টাইম কাটাবে এখানে, কিছুদিন সময় কাটাবে, তারপরে ফল করবে। ঠিক আছে, কেননা হয়তো এখানে অব্দি আসতে পারে, ফল করতে গেলে কিছুদিন সময় কাটাতে হবে। তো মার্কেট আমরা আগামী কয়েকদিন সাইডওয়েজ দেখছি, এবং যদি ব্রেক করে, ব্রেক করলে আমরা 24,000 দেখবো, আমরা এমনকি 23,000ও দেখতে পারি। ঠিক আছে, 23,000 কেন আমরা বলছি দেখতে পারি এই জায়গায়, এখান থেকে, কেন না, আপনি নিজে একবার চার্টটাকে অ্যানালিসিস করে দেখুন। এই জায়গাটা অনেক দিন ধরে উঠতে পারছে না, এই জায়গাটার মধ্যে আছে। তো এখানে যদি একটু নিচের দিকে পড়ে যায়, 23,000 অব্দি চলে আসে, তাহলে কিন্তু এখান থেকে একটা শার্প বাইং প্রেসার আসবে, বেশি পরিমাণে বাইং হবে। মার্কেট কিন্তু এই রেঞ্জ থেকে বেরোতে পারছে না। মার্কেট এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জ থেকে কিন্তু উপর দিকে ব্রেকআউট দিতে পারছে না। তো এই জায়গায় কাছাকাছি মার্কেট আসতে পারে। তো যদি আসে, আসবেই এরকম কোনো নিয়ম নেই, যদি আসে তাহলে কিন্তু আপনারা নতুনভাবে ফ্রেশ বাইং এর প্ল্যানিং করবেন। ঠিক আছে, কেননা কি আমরা যদি মার্কেটটাকে চার্টটাকে একটু ভালোভাবে দেখি, তো ডবল টপের মতো সেটআপ তৈরি করেছে, এখানে একটা টপ তৈরি করেছিল, এখানে একটা টপের তৈরি করার মতো সেটআপ করে মার্কেট কিন্তু নিচের দিকে ফল করতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে 23,000 কাছাকাছিও মার্কেট এখান থেকে যদি ফল করে এখান থেকে আর উপরের দিকে ওঠে, আমরা আশ্চর্য হব না, কেননা চ্যাটটা ঠিক সেই রকমই। চ্যাটটা এখান থেকে উপর দিকে উঠেছে, পড়েছে, উঠেছে, পড়েছে, আবার উপর দিকে যাবে, এরকম ভাবে কিন্তু চ্যাট চলে। বোঝার চেষ্টা করুন, কোনোদিন আপ কোনোদিন ডাউন, হয়তো আগামীকাল আপ যাবে, কেননা এই জায়গায় সাপোর্ট আছে। ঠিক আছে, তো এই আপ ডাউন করতে করতে মার্কেট উপর দিকে যাবে। তো বাইং এর জন্য আপনারা setup কখন তৈরি করবেন, এখন আমরা কিচ্ছু বলছি না বাইং করার জন্য। আপনাদের যা পজিশন আছে আপনারা হোল্ড করে বসে থাকুন। ঠিক আছে, ওকে। তো আপনারা চুপচাপ বসে থাকুন। ওকে, আর ভেবেচিন্তে কাজ করবেন। আপনাদের আমরা বলেই দিয়েছিলাম যে আমাদের যে সেট আপ আপনাদেরকে দেওয়া হয়েছিল, গোল্ডেন সেট আপ অনুসারে যদি কাজ করেন, তো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের একটা এখানে একটা বাইং এর জন্য সিগন্যাল দেওয়া ছিল আজকে। তারপর এখান থেকে শর্ট সেলিং সিগন্যাল, এখান থেকে ডাইরেক্ট মার্কেট নিচের দিকে ফল করেছে। এখানে কিন্তু বাইং এর সিগন্যাল হতে হতে হয়নি। ঠিক আছে, তো যারা কাজ করছেন ভেবেচিন্তে কাজ করছেন তাদের প্রফিট হচ্ছে। ঠিক আছে, আর আমিও আজকে কাজ করেছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু রেগুলার ট্রেড করি না, খুব রেয়ার কেসে ট্রেড করি। আপনাকে আমি আমার অ্যাকাউন্ট খুলেও দেখিয়ে দিচ্ছি, দেখুন। ওকে, তো এবার এক সেকেন্ড, দেখুন আমি আমার পজিশন খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে। আজকে আমার 16,000 টাকার মতো প্রফিট হয়েছে। প্রথমে মার্কেট যখন পড়ছিল তখন আমি কল বাই করছিলাম, ঠিক আছে, এটা এই পজিশনটা লস। তারপরে কিন্তু যে তিনটে পজিশন নিয়েছিলাম, বেশি নয়, মোট টোটাল আমি নিয়েছি একটা, দুটো, তিনটে, চারটে, চারটে বাই সেল। আপনি নিজেও দেখতে পারেন অর্ডারে গিয়ে, অর্ডারে যদি আমি ক্লিক করি, টোটাল অর্ডার আট, আটটা অর্ডার, বাই সেল বাই সেল। তো আপনারা বেশি ট্রেড করবেন না, চার পাঁচটা হলেই এনাফ। তো বেশি ট্রেড কখনোই করবেন না। ঠিক আছে, তো চলুন আজকে যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে অপশন গ্রিকে আমরা আসছি, যে পেন্ডিং ক্লাস যেটা বাকি রয়েছিল সেটাকে আমরা আজকে কভার করে দেবো অপশনের। ঠিক আছে, আর অপশন সেলিংটা নিয়ে একটু আলোচনা করবো, ফরেক্সটাকে নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো আমাদের হাতে সময় নষ্ট করে আমাদের লাভ নেই, আমরা চলুন ক্লাস স্টার্ট করছি। ঠিক আছে, তো প্রথমেই আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অপশন গ্রিক। অপশন গ্রিকের মধ্যে আমরা ভেগা, সরি ডেল্টা থিটা বলেছিলাম।
আমি একটু হালকা করে আবার বুঝিয়ে দিচ্ছি ডেল্টা কি জিনিস। ঠিক আছে, ডেল্টা, থিটা, ভেগা, গামা। অপশন প্রাইসের মধ্যে কিন্তু চারটে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এই চারটে পয়েন্ট আপনাদের শিখে রাখতে হবে। ঠিক আছে, চারটে পয়েন্ট। প্রথমে বলছি ডেল্টা। ডেল্টা কি জিনিস? ডেল্টা আমরা আগের দিনেই আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাঞ্জেল ওয়ানেতে। আমি আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি ডেল্টা। আপনি যদি এখানে ক্লিক করে দেখেন, তো এখানে যদি অপশনের চ্যাটের মধ্যে দেখেন, অপশন চ্যাটের মধ্যে আমি যদি ওপেন করি, অপশন চেনের মধ্যে আমি ক্লিক করলাম। এটা হচ্ছে অপশন চেনের ডিটেলস, আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডেতে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, কোনো রকম সমস্যা হচ্ছে না। ওকে, অপশন চেনের মধ্যে আশা করছি দেখতে পাচ্ছেন, ডান। ওকে, তো এই যে লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে যদি আপনারা অপশন গ্রিকের উপর ক্লিক করেন, তো এখানেতে আপনি অপশন গ্রিক দেখতে পাবেন, এত কিছু ডেটা আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, অপশন গ্রিক আহ, এখানে দেখতে পাচ্ছেন। এখানে লক্ষ্য রাখুন, এই যে গ্রিক্স আছে, গ্রিক্সের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি কলের ক্ষেত্রে, এখানে দেখুন ভেগা, গামা, থিটা, ডেল্টা। এবার লক্ষ্য রাখুন, ডেল্টা আমি কি বলেছিলাম, 1 থেকে 0-এর মধ্যে ডেল্টা থাকে। ওকে, তো 24,200, 24,200 কল এখানেতে আমরা যে দেখতে পাচ্ছি। এর এর ডেল্টার ভ্যালু কত? ডেল্টার ভ্যালু আজকে যেহেতু এক্সপায়ারি হয়ে গেছে, এটা ভ্যালু চলছে 1। তো আজকের এক্সপায়ারি তো হয়ে গেছে, এটাকে আমরা দেখবো না, পরের এক্সপায়ারি আমরা দেখি। পরের এক্সপায়ারি যদি আমরা দেখি এখানেতে, আপনি যদি দেখুন, আপনি নিজে ডিসাইডেড করুন যে আপনি যদি 24,200 কল কিনেন, 24,200 কল আপনি যদি বাই করেন, ঠিক আছে, কত টাকা দাম, কত টাকা, যত টাকায় দাম হোক আপনি যদি বাই করেন, তো এটা, এই অপশনটাকে যদি আপনি বাই করেন, যদি মার্কেট উপর দিকে 100 পয়েন্ট মুভমেন্টাম দেয়, তাহলে আপনার ক টাকা প্রফিট হবে, আপনার এই অপশনটা কত টাকা বাড়বে। ঠিক আছে, তা সেট করতে আপনাকে ডেল্টা যে আছে ইন্টু 100, মানে প্রায় 70 পয়েন্ট বা 70 টাকা আপনার প্রাইস বাড়বে 100 পয়েন্ট নিফটি দিলে। ঠিক আছে, কেননা ডেল্টার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখুন, আপনি যদি 24,600 কল কিনতেন, 24,600 কল কিনতেন, তো সেক্ষেত্রে ডেল্টার ভ্যালু কত চলছে 24,600? আমরা ডেল্টার ভ্যালু দেখতে পাচ্ছি 0.49, 0.49। তাহলে 100 পয়েন্ট মুভ দিলে উপর দিকে আমরা এখানে 49 টাকা বৃদ্ধি পাচ্ছি। তো আপনি এটা দেখে নেন, 24,200 কল কিনলে আপনার 70 টাকা বাড়বে নিফটি যদি 100 পয়েন্ট উপর দিকে যায়। 24,600 কল কিনলে আপনার 49 টাকা বাড়বে নিফটি যদি উপরের দিকে 100 পয়েন্ট মোমেন্টাম দেয়। তো আপনি এখান থেকে ডেল্টার ভ্যালু দেখে স্ট্রাইক প্রাইস চুজ করতে পারেন, যে কোন স্ট্রাইক প্রাইস চুজ করলে সব থেকে বেশি মোমেন্টাম আসবে। একদম ক্লিয়ার, আগের ক্লাসে আমরা বলেছি, আজকে আমরা একটু রিভাইজ করে দিলাম। এটা গেল ডেল্টা। ডেল্টার পরে আমরা আসছি থিটা। দেখুন, থিটাটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। এইভাবে ক্যালকুলেশন করলে আপনাদের বুঝতে প্রচন্ড রকম অসুবিধা হবে। থিটাটা আমরা বুঝতে আমরা একটা জিনিস আপনাকে আহ, বলবো খুব সহজভাবে। নিয়ম হচ্ছে, আপনি যদি কোনো কলের, আপনি মনে করুন এখানেতে 24,500 মার্কেট চলছে, ঠিক আছে, তো 24,000 আপনি 600 কল বাই করতে যাচ্ছেন। ঠিক আছে, 24,600 কল কত দাম চলছে? 270 টাকা দাম চলছে, আপনি বাই করছেন। তো এখানে আমাদের বুঝতে হবে যে আহ, আমাদের এক্স্যাক্ট ভ্যালু কত, সেই অপশনটা 270 টাকা দাম না কত, এক্স্যাক্ট দাম কত। তো কি করে নির্ণয় করব? আমরা যেই প্রাইস কিনবো সেটা থেকে কারেন্ট প্রাইস মাইনাস করব, মানে যেই লেভেলে মার্কেট চলছে। ঠিক আছে, তাহলে 100 পয়েন্ট আমরা পাচ্ছি। তো এই 270 টাকা যে দাম দেয়া আছে, এটার আসল দাম হচ্ছে 100 টাকা। তো আমরা কতটুকু বেশি দাম দিয়ে কিনছি? 170 টাকা বেশি দাম দিয়ে কিনছি। ওকে, খুব সিম্পল, 170 টাকা বেশি দাম দিয়ে কিনছি। এই 170 টাকা আমাকে ভাবতে হবে যে কত দিন বাদে এক্সপায়ারি নিফটির। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 সেপ্টেম্বর এক্সপায়ারি, মানে 28, আজকে তারিখ 29, 30, 31, 32, সরি 29, 30, 1, 2, আমরা দেখতে পাচ্ছি 4 দিন বাদে এক্সপায়ারি আছে, বা 5 দিন বাদে এক্সপায়ারি আছে। ঠিক আছে, তো হাতে আছে 5 দিন, 5 ডেজ। ওকে, তো এই 170 টাকা 5 দিনে ডিকে হবে, একদিনে ডিকে হবে না।
মানে কমবে, 5 দিন ধরে কমবে। ওকে, তো তাহলে কতটুকু কমবে? আমরা মোটামুটি ভেবে নেব যে এক্সপায়ারির দিনেতে 30% কমবে, এক্সপায়ারির আগের দিনেতে 20% কমবে, তার আগের দিনেতে 15% কমবে, তার আগের দিনেতে 10% কমবে। এইরকম করে বাড়তে থাকে, এক্সপায়ারির দিন যখনই কাছে আসে তত কিন্তু ডিকে হতে থাকে। ওকে, তো 5 দিন তো বাকি। আপনি যদি আজকে বাই করেন, আজকে কি কমবে? মানে ডিকে হবে? অবশ্যই হবে, পরিমাণটা কম, তবে এক্সপায়ারি দিন যখন যত কাছে আসবে তত কমবে, মানে 170 টাকা এখানে জিরো হয়ে যাবে। আর আর যে অপশনের দামটা 270 টাকা, সেটা হচ্ছে 100 টাকায় চলে আসবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, এটাকে বলা হচ্ছে থিটা ভ্যালু। ঠিক আছে, তো আপনি খুব সহজেই কলের থিটা ভ্যালু বার করতে পারবেন। কলের থিটা ভ্যালু আপনি কি করে বার করবেন? আপনি যেই প্রাইসটা কিনতে চাই, মানে স্ট্রাইক, যেই প্রাইসটাকে বসে আছেন, মানে হচ্ছে 24,500 মার্কেট চলছে, এখানে আপনি বসে আছেন, আর আপনি কিনছেন কোন স্ট্রাইক প্রাইস? কিনছেন 24,700 কিনছেন। তো এখানে দেখতে পাচ্ছি 200 পয়েন্ট। ঠিক আছে, 200 পয়েন্টের ডিফারেন্স। তো এই 24,700 কল, সরি, আপনি 24,500 বসে আছেন, 24,700 কল কিনতে চাইছেন। ঠিক আছে, এবার একটা এখানে জিনিস বোঝার চেষ্টা করুন। তো এই যে 24,700, ওকে, এটা কি আমাদের আউট অফ দ্য মানি? আউট অফ দ্য মানি, আউট অফ দ্য মানি, সমস্ত অপশন, মানে সমস্ত মানে প্রিমিয়াম কিন্তু জিরো, জিরো হবে। তো এখানেতে যেটা আমরা যেটা করব, সেটা হচ্ছে আমাদের সবসময় স্ট্রাইক প্রাইসটাকে মানে কি উপরে রাখতে হবে, যেই স্ট্রাইক প্রাইসে মার্কেট বসে আছে তার নিচে বাকিটা রাখতে হবে। আমি আপনাকে বুঝাচ্ছি। আপনি যখন প্লাস মাইনাস করবেন কলের ক্ষেত্রে, আপনাকে প্রথমে 24,500 উপরে রাখতে হবে। ঠিক আছে, এর নিচেতে মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে দেওয়ার পর এখানে 24,700 মাইনাস করবেন এখানেতে। প্রথমে আপনার যেই নিফটি লেভেল, সেই নিফটি লেভেল লিখবেন, এর নিচে যেই স্ট্রাইক প্রাইসটা আপনি বাই করতে চাইছেন অপশন, সেটা নিচে লিখবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস ভ্যালু আসছে -200। ঠিক আছে, আর অপশনের দাম চলছে 70 টাকা দাম চলছে। ঠিক আছে, তো এই মাইনাস ভ্যালু কিন্তু নেবেন না, মাইনাস ভ্যালু মানেই বুঝবেন জিরো। ঠিক আছে, আমাদের কোনো মাইনাস ভ্যালু হবে না, জিরো। ওকে, তো জিরো আমি কেন বলছি? কেননা এটা আউট অফ দ্য মানি চলে যাচ্ছে, আউট অফ দ্য মানি সমস্ত অপশনের প্রাইস কিন্তু জিরো হয়ে যাবে। তো থিটা ডিকে 70 টাকা পিওর থিটা ডিকে হয়ে যাবে। এবার যদি ইন দ্য মানি বাই করেন, আমি কি বলেছি? ইন দ্য মানি যখন বাই করবেন, 24,500 প্রথমে উপরে লিখবেন যেটা কারেন্ট লেভেল, এর নিচে মাইনাস করবেন, আপনি 24,300 মাইনাস করুন, এটা হচ্ছে ইন দ্য মানি। তো এখানে আমরা 24,300 মাইনাস করলে আমরা প্লাস পজিটিভ 200 পয়েন্ট পাচ্ছি। তার মানে হচ্ছে আপনি 24,300 যদি কলকে বাই করেন, সেটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু 200 টাকা হওয়া দরকার। ইন কেস যদি 350 টাকা ভ্যালু হয়, সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে 150 টাকা এখানেতে এক্সট্রা ভ্যালু দেওয়া আছে, যেটা হচ্ছে থিটা ডিকে হবে। ওকে, তো এইটাই হচ্ছে থিটা ডিকে। তো অপশন কিনে কিনে আপনি বেশিক্ষণ হোল্ড করবেন না, হোল্ড করলে কিন্তু তাহলে আপনারা আপনার অনেক জিনিস কিন্তু বুঝতে পারবেন না, বা আপনার লস লস হবে। ঠিক আছে, তো ডেল্টা থিটা আমরা আগের ক্লাসে বলে দিয়েছি, তবু আমরা এই ক্লাস একটু রিভাইজ করে দিলাম। এবার আসছি আমরা ভেগা। ঠিক আছে, ভেগা জিনিসটা কি? ভেগা মানে হচ্ছে, সরি, গামা। গামা, গামা জিনিসটা কি? গামা জিনিসটা এটাই, দেখুন, এটা আপনার খুব একটা বেশি কাজে লাগবে না, এটা জাস্ট আপনি বুঝে রাখুন। আপনি মনে করুন 24,500 মার্কেট চলছে, বা এখন লেভেলে চলছে। তো এই 24,500 যদি আমরা কল বা পুটকে, 24,500 পুটকে আমরা বলি, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যাট দ্য মানি, এটিএম। তো এই যে এটিএম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই এটিএম এতে সব সময় চেষ্টা করবেন যে ডেল্টার ভ্যালু কত থাকে, 0.5 থাকে। ওকে, 0.5। ওকে, তো এখান থেকে যদি আপনি এখানে বাই করছেন, এটিএম এর কল বাই করছেন, মার্কেট যদি 100 পয়েন্ট মুভমেন্টাম দিয়ে দেয়, তাহলে আপনার অ্যাকচুয়ালি ভ্যালু কত যাচ্ছে? 100 পয়েন্ট মুভমেন্টাম দিয়ে দিলে উপর দিকে, তাহলে আপনি 0.5 ইন্টু 100 = 50 পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন অপশনের দাম মোমেন্টাম করছে। এবং এখানেতে আরেকটা জিনিস এখানে অ্যাড হবে, 50 পয়েন্ট এক্স্যাক্টলি নয়, আরো কিছু বেশি পয়েন্ট অ্যাড হবে। কেন না, আপনি নিজে এখানেতে একটু ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে, এখানেতে আমরা কি বললাম, ডেল্টার ভ্যালু সবসময় 0.5 থাকে। ঠিক আছে, 24,500,
তো 24,600-তে যখন যাব, এর ভ্যালু কিন্তু 0.5 থেকে সামান্য কম বা বেশি হয়। কলের ক্ষেত্রে কিন্তু এটা 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 কিন্তু কম হয়। ঠিক আছে, এখানে আমরা 0.5 ধরবো এই জায়গাটাতে। এই জায়গাটাতে আমরা কি ধরবো, 0.48 ধরবো। ঠিক আছে, মানে সামান্য কম হবে, কেননা আমরা উপরে অনেক আউট অফ দ্য মানির দিকে যাচ্ছি। তো এখানে লক্ষ্য করুন, যখনই 100 পয়েন্ট নিফটি উপরের দিকে যাচ্ছে, তখন তো আপনি এই প্রাইসটা তো পেয়ে যাচ্ছেন। এর সাথে সাথে এই যে আমি কি বলেছি, যখন নিয়ারেস্ট এটিএম থাকবে, এটিএম এর কিন্তু সবসময় ডেল্টার ভ্যালু 0.5 হবে। তো 0.4টা কিন্তু এখানে 0.5 হয়ে চলে আসবে, মানে অলরেডি মোমেন্টাম পাচ্ছেন 50 পয়েন্ট। এবং এখানে দেখুন 0.48 থেকে 0.5 মানে হচ্ছে 0.2, এটা কিন্তু এক্সট্রা পাচ্ছেন। এই এক্সট্রা কেন পাচ্ছেন? কেননা এটা আউট অফ দ্য মানি থেকে ইন দ্য মানি হয়ে অ্যাট দ্য মানি হয়ে যাচ্ছে, সেই জন্য এটা ভ্যালু বেড়ে যাচ্ছে। তো যে এক্সট্রা পাচ্ছি ওটাকে বলা হয় গামা। এই গামা ব্লাস্ট হয়। একটা গামা আপনি দেখবেন যখন আহ, একটা কথা আছে গামা ব্লাস্ট। গামা ব্লাস্ট কখন হয়? এক্সপায়ারির দিনেতে সমস্ত অপশনের ডিকে হয়ে যায়। হয়ে যাওয়ার পরে যেসব অপশন আউট অফ দ্য মানি থাকে, মার্কেটের মধ্যে হঠাৎ করে মোমেন্টাম চলে আসে, স্পাইক চলে আসে। যখনই মার্কেটের মধ্যে হঠাৎ করে স্পাইক বা মোমেন্টাম চলে আসবে, তখন কি হবে? তখন এই যে ডেল্টার ভ্যালু আউট অফ দ্য মানিগুলোতে বাড়তে থাকবে, কেননা সেগুলো ইন দ্য মানি হয়ে যাচ্ছে, সেগুলো তো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তো এইটাকে বলা হয় গামা। ঠিক আছে, তো গামাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু জেনে রাখা ভালো। তারপর আসছি ভেগা। ভেগা মানে হচ্ছে ভলাটিলিটি। অপশনের যে দাম, এই দামের মধ্যে কিন্তু ভলাটিলিটি থাকবে। আপনি নিজে মনে করুন একটা অপশনের দাম চলছে 50 টাকা। ঠিক আছে, 50 RS। এবং হঠাৎ করে একটা নিউজ আসলো যে ভারত চায়নাতে বম ফেলেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি দেখবেন মার্কেট একবার ডাউনে চলে যাবে, আবার একবার আপে চলে যাবে, কেননা খবরটা হঠাৎ করে এসেছে, ওটা ভেরিফাই হয়নি খবরটা। তো সেক্ষেত্রে মার্কেট সার্ভ ডাউনে চলে যাবে, আবার উপর দিকে উঠে যাবে, মানে মার্কেট ওয়েট করছে যে সত্যি ফেলেছে কিনা ভেরিফিকেশনের জন্য। তো যারা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করবে, তারা মার্কেট থেকে এক্সিট হয়ে যাবে। ওকে, তো এরকম আপ ডাউন করে, মানে হঠাৎ করে আপ ডাউন করে, তখন এই 50 টাকাটা হঠাৎ করে দেখবেন বৃদ্ধি বৃদ্ধি পেয়ে 60 টাকা, 70 টাকা হয়ে যায়। আবার আবার সেকেন্ডের মধ্যে কমে যায়। এই যে আপ ডাউনটা, এই আপ ডাউনটা হচ্ছে অপশনের প্রাইসকে অনেকটা নির্ণয় করে, সেটা হচ্ছে ভেগা। ঠিক আছে, এই ভেগা জিনিসটা এমন যে বেশি যদি আপনার থাকে, মানে হচ্ছে মোটামুটি 9 থেকে 10, 9, 10, 11, 12 অব্দি ঠিক আছে। এমনও দেখা গেছে ভেগা 28-এ চলে গেছে, 82-এ চলে গেছে ভেগা। তার মানে অপশনের দাম অনেকটা বেশিও থাকে। ঠিক আছে, শুধু থিটা ভ্যালু নয়, এটা হচ্ছে ভেগার ভ্যালু। ভেগা মানে হচ্ছে ভলাটিলিটি। ঠিক আছে, তো এই ভেগা কিন্তু অনেক কিছু নির্ণয় করে। অপশন যখন দেখবেন, অপশন যখন বাই করবেন, আপনাকে একটা জিনিস দেখতে হবে যে অপশনের মধ্যে আসল ভ্যালু বা পিওর ভ্যালু কতটুকু, সেটা আমি বললাম। কি করে নির্ণয় করবেন আমি আবার বলে দিচ্ছি। ধরুন কলের ভ্যালু নির্ণয় করতে চাইছেন, প্রথমে আপনি 24,500 যেখানে মার্কেট চলছে সেই লেভেলটা লিখুন। তারপরে আপনি লিখুন এখানেতে যেই স্ট্রাইক প্রাইস কিনতে চলছেন, সেটা হচ্ছে আপনি কিনতে চলছেন 24,200। তাহলে আমরা দেখতে পাচ্ছি 300 পয়েন্ট, মানে হচ্ছে 24,200 কলের দাম হবে 300 টাকা। ঠিক আছে, ওকে, এগুলোকে আপনারা বোঝার চেষ্টা করুন, তাহলেই হবে। তো এটা গেল অপশনের গ্রিক, আজকে আমি পড়ালাম। এরপরে আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে অপশন সেলিং। ঠিক আছে, অপশন সেলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং অপশন সেলিং জায়গা জিনিসটা আপনারা মাথায় ঢুকিয়ে নেন, এবং আমি বলছি। ঠিক আছে, অপশন সেলিং জিনিসটা আমি মাথায় আপনাদের ঢুকিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটাকে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখুন, অপশন বাইং তো আমরা সকলেই জানি, অপশন বাইং করে প্রফিট হয়। এবং অপশন সেলিং জিনিসটা কিভাবে কি কাজ করা যায়? অপশন সেলিং জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যে, ধরুন একটা অপশনের দাম চলছে 100 টাকা দাম চলছে, সে কল হোক বা পুট হোক, আপনি বাইং করলে
সেটা বাই করতেই পারেন। আর সেলিং করলে সেল করে দিতে পারেন, অপশনকে সেল। ঠিক আছে। তো অপশনকে সেল করলে কি হয়, আমরা তো সবাই জানি যে অপশন যখন আউট অফ দ্য মানি থাকে, ওটিএম, ঠিক আছে, তো সেটা 100% জিরো হয়ে যায়। ওকে। তো যদি আমি 100 টাকা অপশনের দাম চলছে আউট অফ দ্য মানি, যদি আমি সেল করে দিই, এক্সপায়ারির আগে সেল করে দিই এবং এক্সপায়ারি দিনেতে আমি যদি ক্লোজ করে দিই, তো সেক্ষেত্রে যে 100 টাকার অপশনটা মানে আমি সেল করেছিলাম সেটা কিন্তু জিরো হয়ে যাবে। তো তো আমার 100 100 পয়েন্ট পুরো প্রফিট হয়ে যাবে। ওকে। অপশন সেলিং কিন্তু যেই রকম খুব সহজেই টাকা আপনাকে দেয়, সেই রকম খুব সহজে টাকা আপনার নিয়ে নেয়। বোঝার চেষ্টা করুন, আপনি 100 টাকা দিয়ে অপশনকে সেল করেছেন, এটা হচ্ছে অপশনকে সেল করেছেন। তো সেল মানে কি, আপনার যখন এটা কমবে, কমতে 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 জিরোতে চলে আসবে, তখন আপনি বাই করবেন। তাহলে আপনার ম্যাক্সিমাম প্রফিট কত হবে? ম্যাক্সিমাম প্রফিট আপনার 100 টাকা। ঠিক আছে। এবার যদি আমরা লসের কথা বলি, লস কত দূর হবে? অপশনের দামটা বাড়লেই আপনার লস শুরু হবে, কেননা আপনি সেল করেছেন। আপনি যদি বাই করতেন তাহলে অপশনের দাম বাড়লে আপনার প্রফিট, আপনি তো সেল করেছেন। তো এই 100 টাকা অপশন, এটা কিন্তু 1000 টাকা চলে যেতে পারে। তো তাহলে আপনি যে অপশনটাকে সেল করেছেন, তো উপরের দিকে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তো তাহলে আপনার লস হচ্ছে। আপনি 100 টাকা প্রফিট করতে চেয়েছিলেন, ম্যাক্সিমাম প্রফিট আপনার 100 টাকা। আর আপনি চেয়েছিলেন 100 টাকা ইনকাম করতে, কিন্তু উল্টো দিকে মার্কেট চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে 100 টাকার জন্য আপনার 900 টাকা লস হচ্ছে, কেননা হিসাব করে দেখতে গেলে 1000 টাকায় চলে গেছে, আপনি 100 টাকা দিয়ে সেল করেছেন। আপনাকে 900 টাকা মানে মানে কম্পেনসেশন দিতে হচ্ছে, ফালতু টাকা দিতে হচ্ছে। ঠিক আছে। তো অপশন বাইং হচ্ছে যতটুকু আপনার ক্যাপিটাল, সেই ক্যাপিটালটাই আপনার লস হবে, এর বেশি কখনোই লস হবে না অপশন বাইং এর ক্ষেত্রে। আপনার যতটুকু লস হবার সম্ভাবনা, যতটুকু আপনি টাকা লাগিয়েছেন ততটুকু লস হবে। কিন্তু অপশন সেলিং এর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। আপনি 200 টাকায় অপশন সেল করেছেন, এবং 200 টাকাতে যদি যদি বাড়তেই থাকে, তো আপনি এখানে সেল করেছেন, বোঝার চেষ্টা করুন, আপনি 200 টাকায় সেল করেছেন। ওকে। তো আপনাকে একটা বাই করতে হবে অপশন। বাই করার পর তবেই তো, সেল মানে হচ্ছে মাইনাস, বাই মানে হচ্ছে প্লাস। মাইনাস প্লাসে আপনার পজিশন জিরো হবে, মানে স্কোয়ার আপ হবে। ঠিক আছে। তো বাই করলে সেল করতে হবে, সেল করলে বাই করতে হবে, তবেই তো পজিশনটা কাট হবে। তো 200 টাকায় সেল করেছেন, বেড়ে 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 1000 টাকায় চলে গেল। তো 1000 টাকা যদি বাই করেন, তাহলে আপনি হিসাব করে দেখুন, বাই করছেন 1000 টাকায়, সেল করছেন 200 টাকায়, 800 টাকা তো আপনার এমনিতেই লস চলে আসছে। ঠিক আছে। যদি 200 টাকায় বাই করে 1000 টাকায় সেল করতেন, তাহলে আপনার 800 টাকা প্রফিট আসতো, কিন্তু এখানে উল্টো, আপনি তো সেল করেছেন। তো বাই সেল দুভাবেই কাজ করা যায়। ঠিক আছে। অপশন সেলিংও খুব ভালো। আমি আরো ডিটেলস অপশন সেলিংটা একটু বুঝিয়ে দিচ্ছি। তারপর আমি একটু ফরেক্স মার্কেটের দিকে আসবো, কিন্তু আস্তে আস্তে আমাদের অনেক কিছু জিনিস কভার করতে হচ্ছে। ঠিক আছে। তো দেখুন অপশন সেলিং কিভাবে কি কাজ করবেন। আমরা এখানেতে অপশনের চ্যাটকে ওপেন করে দেখাচ্ছি আপনাদের কাছে। একটু আমি ডিটেলসে দেখাই। আপনারা এখানে চ্যাটটা দেখতে পাচ্ছেন। আপনি নিজে লক্ষ্য করুন। আমি অ্যাঞ্জেলের দেখাচ্ছি, ঠিক আছে, এটা ভালো দেখাচ্ছে না। অ্যাঞ্জেলের অপশন চ্যাটটা আমি খুলে দেখাচ্ছি। ওকে। দেখুন এখানে সমস্ত অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আজকে নিফটির অপশন, আপনি নিজে এখানে লক্ষ্য করে দেখুন। এই যে নিফটির যে আউট অফ দ্য মানি, এগুলো কি, এগুলো সব হচ্ছে ওটিএম। এটা হচ্ছে ওটিএম, এটা হচ্ছে পুট, এটা হচ্ছে কল। তো এখানে আপনি যদি দেখেন আউট অফ দ্য মানি সমস্ত অপশন, এটা হচ্ছে প্রাইস, কলের প্রাইস দেখুন, সব 5 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, সব জিরো হয়ে গেছে, সব 99% ফল করে দেখতে পাচ্ছেন। আর শুধু ইন দ্য মানির গুলো কিছু ভ্যালু রয়ে গেছে, ইন দ্য মানির এরাও অনেকটাই কমেছে। কিন্তু আউট অফ দ্য মানি গুলোকে একবার চোখ খুলে তাকিয়ে দেখুন, সব 5 পয়সা, 10 পয়সা চলে আসছে, মানে এগুলো সব জিরো হয়ে গেছে। এখানেও যদি আমি লক্ষ্য করি দেখুন, সব আজকে এক্সপায়ারি ছিল, আজকে সব জিরো হয়ে গেছে। ঠিক আছে। অপশনেতে কি হয়, সমস্ত আউট অফ দ্য মানি অপশন জিরো হয়ে যায়। তো সে তো সবাই জানে, কিন্তু জিরো হবে তো আপনি যদি জানেন, তাহলে আপনি যদি সেল করে দিতেন এই অপশনটা, একটা সময় হয়তো 100 টাকা দাম চলছিল, 100 টাকা যদি আপনি সেল করে দিতেন, যখন জিরো হয়ে যাচ্ছে তখন আপনি এক্সিট করতেন, তাহলে আপনার 100 টাকা, 100 পয়েন্ট প্রফিট হতো। আর 100 পয়েন্ট প্রফিট মানে 100 ইন্টু 75 পিসের লট,
তার মানে 7,500 টাকা পার লট আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি, অপশন আপনারা চাইলে সেল করতে পারেন, কিন্তু অপশন সেলিং করতে গেলে মিনিমাম কত টাকা লাগে জানেন? মিনিমাম 2 লক্ষ টাকার উপরে লাগে। কেন লাগে আমি কারণে আপনাকে এবার এবার বোঝাচ্ছি। এখানে ধরুন অপশনটাকে আপনি ক্লিক করলেন, এখানে আমি কি করলাম, সেল করতে চাইছি, এখানে আমি ক্লিক করে সেল করতে চাইছি, ঠিক আছে। এখানে আপনি নিজেই দেখতে পাবেন এটা হচ্ছে বাই, এটা হচ্ছে সেল, ঠিক আছে, বাই সেল অর্ডার। এখানে ইন্টারডে করতে পারেন, ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। আমরা এটা আমাদের প্রথম সেকেন্ড ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম কি করে কি বাই সেল করবেন। তো এখানে ইন্টারডে করলে একদিনের জন্য ক্যারি ফরওয়ার্ড করলে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন, যতদিন খুশি আপনি রাখতে পারেন এক্সপায়ারি দিন অবধি। ঠিক আছে, আজকে 28শে অগস্ট, আজকে এক্সপায়ারি ছিল এটার। ঠিক আছে, 150 টাকায় এখানে সেটেলমেন্ট হয়েছে এই 24,350-এর কলটা। ঠিক আছে, তো এখানে ক্যারি ফরওয়ার্ড করলেন। এখানে যখন আপনি এক লট বাই করতে চাচ্ছেন, তখন আপনাদের এখানে কোনো প্রাইস দেখাচ্ছে না। আমি একটা কাজ করি, আমি এটা না ডেটটাকে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে আমি একটা অপশনকে আপনাকে সেলিং এর সেট আপ দেখাচ্ছি। দেখুন, যখনই আপনি এখানে আপনি এক লট লিখতে যাবেন, এক লট সেল করতে যাচ্ছেন, শর্ট করতে যাচ্ছেন, 91 টাকা দামের অপশন, আপনি নিজে দেখতে পাচ্ছেন 91 টাকা দামের অপশন। তো এটা কত টাকা লাগছে? এটা 2,15,000 টাকা লাগছে এটা সেলিং করার জন্য। তো এত টাকা লাগছে কেন? আমি আপনাকে আগেই বলেছি এত টাকা লাগছে কেন। আপনি 91 টাকায় সেল করছেন, ঠিক আছে। তো 91 টাকা সেল করছেন, আপনার যখন জিরো হয়ে যাবে আপনার 91 টাকা প্রফিট হবে। তো এটা বাড়তেও পারে, তো এটা তো 2,000-ও চলে যেতে পারে। তো এই 2,000-এ চলে গেলে অপশনের দামটা, লসটাকে, এত টাকা লস কে কোথা থেকে দেবে? তো সেই জন্য আপনার এক লট বাই করতে সেল করতে গেলে আপনার কিন্তু 2,15,000 টাকা লাগে, ঠিক আছে। বুঝতে পারছেন, বেশি টাকা লাগে। অপশন বাই করতে গেলে কিন্তু এত টাকা লাগে না, সেল করতে গেলে এত টাকা লাগে। তো সেলের ফায়দা কি? ফায়দা আপনি দেখতেই পাচ্ছেন যে সমস্ত আউট অফ দ্য মানি অপশনের দাম কিন্তু ডিকে হয়ে, মানে 5 পয়সা 10 পয়সা হয়ে যাচ্ছে। তো এটাই ফায়দা, অপশন সেলিং এতে রেগুলার ইনকাম করা যায়। আর বেশি ইনকাম বা রেগুলার ইনকাম করতে গেলে আপনাকে বেশি টাকা আহ, দিতে হবে। এবার আমি একটা প্রসেস বলে দিচ্ছি, যেই প্রসেসের মাধ্যমে আপনি এটাকে কিন্তু অনেকটা কম করাতে পারেন। ওকে, কিভাবে করাবেন আমি আপনাকে বলে দিচ্ছি। ওকে, দেখুন, আমরা জানি আইটিএম অপশন সেটা ভ্যালু অনেকটা বেশি থাকে, আর ওটিএম অপশন এর দামটা কিন্তু অনেকটা কম থাকে, ঠিক আছে। তো আপনি যখন অপশনকে সেল করবেন, ঠিক আছে, তো আপনি তো 2 টাকা 1 টাকা দামের অপশনকে সেল করবেন না, কেননা 2 টাকা অপশন কমতে কমতে 1 টাকায় আসবে বা জিরোই আসবে, আপনার 1 টাকা 2 টাকা লাভ হবে। আপনি তো সবসময় চাইবেন যে আমি বেশি দামের অপশনকে সেল করব, সেটা যত কমবে তত আমার ভালো, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখন আপনি সেল করতে যাচ্ছেন, তার সাথে সাথে আপনি ধরুন কল অপশন সেল করতে চাইছেন, একটা কল অপশনকে আপনি বাই করে নিতে পারেন। যদি ওই 2,15,000 টাকা যদি আপনি না দিতে চান, কমের মধ্যে কাজ চালাতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা অপশন বাই করতে হবে। যেটা সেল করবেন সেই অপশনই বাই করতে হবে। সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি 25,400 কল অপশনকে সেল করছেন। আপনি দেখতে পাচ্ছেন 25,400 কল অপশনের দাম চলছে 100 টাকা। ওকে, আপনার 100 টাকা প্রফিট হবে। এর সাথে সাথে আপনি 2 টাকা দামের একটা কল বাই করে নিতে পারেন। 2 টাকা দামের কল বাই করতে গেলে আপনার কোন স্ট্রাইক প্রাইস যেতে হবে, অনেক দূরে যেতে হবে। সেটা ধরো 26,200-200-তে গেলেন, সেখানে দেখলেন 2 টাকা দাম চলছে। তো 100 টাকায় বাই, সরি 100 টাকায় সেল করলেন, আর হচ্ছে 2 টাকা দিয়ে বাই করলেন। তাহলে আলটিমেট আপনার 100 থেকে 2 মাইনাস করলে 98 টাকা থাকছে, মানে 2 টাকা আপনার লস হবে, কারণ এটা জিরো হবে, তো আপনারা জানেন আউট অফ দ্য মানি সমস্ত জিরো হবে, ঠিক আছে। তো এখানে 2 টাকা আপনি লস করছেন, কিন্তু যখন দুটো একসাথে, মানে কি, প্রথমে বাই করে নিলেন তারপরে সেল করবেন, যেখানে মার্জিন দেখাচ্ছিল 2,51,000 টাকা, সেটা কিন্তু কমে গিয়ে প্রায় আপনার চলে আসবে 30 বা 35 হাজার টাকায় চলে আসবে। বুঝতে পারছেন? ওকে, যেটা 2,51,000 টাকা লাগছে, সেটা কেবলমাত্র 35 হাজারে চলে আসবে, মানে করে ফেলতে পারবেন। তো যারা, বুঝতে পারছেন, ধরুন এখানেতে আমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছি 24,550-এর কল অপশনের দাম চলছে 116 টাকা। 116 টাকা। তো আমরা জানি এটা এক্সপায়ার ডেট কবে, 2ই সেপ্টেম্বর। 2ই সেপ্টেম্বর এটা জিরো হবে আমরা জানি, যদি মার্কেট এখানেই থাকে, অথবা মার্কেট যদি আহ, মানে কি নিচের দিকে নেমে যায়, জিরো হবে। আপনি দেখতে পাচ্ছেন যেটা আমার পিওর 116 টাকা লাভ হতে পারে। তো আপনি এটাকে সেল করে দিচ্ছেন। তাহলে কত সেল করছেন?
আপনি 24,550 কল অপশন 116 টাকায় আপনি সেল করে দিচ্ছেন। ওকে। আর 24,000, ধরুন 950 কল অপশন, 24,950 কল অপশন, আমি ধরছি 10 টাকা দাম চলছে, এটাকে আপনি বাই করছেন। ঠিক আছে। তো কেন বাই করছেন? কেননা বাই করলে যেইটার দাম আপনার, এটা হচ্ছে সেল, এটা হচ্ছে বাই, মানে সেলের সাথে একটা বাই করছি, এটাও কল এটাও কল। এতে আমার বেনিফিটটা কি? বেনিফিটটা যে আমার 2,51,51,000 টাকা লাগছে না, আমার 30,000 বা 35,000 টাকায় আমি কাজটা করতে পারছি, দুটো যখন হয়ে যাচ্ছে। কেননা এটা মার্জিন বেনিফিট বলা হয়। ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার এটা 116 টাকা পুরো জিরো হয়ে যাবে, আপনার 116 টাকা প্রফিট হয়ে যাবে, আর এখানে আপনার লস হবে। তো প্লাস মাইনাস করলে আপনার 106 টাকা দেখাচ্ছে প্রফিট হচ্ছে। ঠিক আছে, 106 × 75, আপনি যদি হিসাব করে লক্ষ্য করেন, তো 106 দিয়ে যদি 75-কে আপনি ক্যালকুলেশন করেন, তাহলে নিজেই আপনি ক্যালকুলেশনকে বুঝতে পারবেন। 106 × 75, প্রায় 7,900 টাকার মতো আপনার প্রফিট আপনি মানে কি 2 তারিখের মধ্যে প্রফিট করতে পারছেন অপশনকে জাস্ট সেলিং করে দিয়ে। ঠিক আছে। তো এইভাবেই আপনাকে অপশন সেলিং করতে হবে। অপশন সেলিং, এবার আমি জিনিসটা আপনাকে একটু আরো ডিটেলস একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, রেকর্ডিংটা বারবার দেখবেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, আপনার যদি মনে হয় নিফটি এখান থেকে উপর দিকে থাকবে কদিন, 2 দিন থাকবে, ঠিক আছে, মার্কেট সাইডওয়েজ থাকবে, তো আপনি কি করতে পারেন? আপনি 24,500 পুটকে সেল করে দিতে পারেন, 24,500 পুটকে সেল করে দিতে পারেন 2 দিনের জন্য। ঠিক আছে। এর সাথে সাথে আপনি ধরুন 23,100 পুটকে বাই করে নিচ্ছেন, বাই, তাহলে একটা সেল একটা বাই, এটা সেল করছেন। 24,500 পুটের দাম কত চলছে? এখন চলছে 109 টাকায় সেল করছেন। আর 23,100 পুটের দাম আমি ধরছি 2 টাকা দাম চলছে, তো হলো, এটাকে আপনি সেল করে দিচ্ছেন। মার্কেট যদি 24,500 ঘোরাফেরা করে আগামী 2 দিন, আমি বলছি 109 টাকার অপশনটা কমতে কমতে আপনার কিন্তু ওই 40 বা 45 টাকায় চলে আসবে। আপনার কিন্তু এখানেতে 45 টাকা, 50 টাকার মতো লাভ হয়ে যাবে। যদি 50 টাকায় লাভ হয়, 50 × 75, 3,750 টাকা আপনার পিওর প্রফিট থাকবে। ঠিক আছে। মার্কেট যদি 24,000 নিচে না যায়, আপনি পুট সেল করছেন, পুট বাই করলে মার্কেট নিচের দিকে পড়লে প্রফিট হবে, আর পুটকে সেল করে দিলে মার্কেট উপরের দিকে গেলে প্রফিট হবে, প্লাস মার্কেট যদি সাইড ওয়েজ হয়ে যায় তখনও প্রফিট হবে। কেননা অপশনের মধ্যে কি আমরা বলেছি, থিটা ডিকে, থিটা ডিকে কমতে থাকে, ওই থিটা ডিকেটাই কমবে। এখানে আপনারা যেটা বলছি, এই 50 টাকার মতো থিটা ডিকে কমে যাবে, আপনার কিন্তু 50 পয়েন্ট প্রফিট হয়ে যাবে, বা 50 টাকার মতো প্রফিট হয়ে যাবে। সেটা যদি 75 দিয়ে গুণ করি, কেননা লট হিসাবে আপনি কাজ করছেন, আপনার 3,750 টাকা এখানেতে প্রফিট হয়ে যাবে। ঠিক আছে। অপশনে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে অপশন সেলিং এতে। ঠিক আছে। তো আপনাদেরকে আরো কিছুদিন পরে আমরা শেখাবো অপশনের স্ট্র্যাটেজি, যেমন হচ্ছে শর্ট স্ট্র্যাডেল, তারপর হচ্ছে বাটারফ্লাই, আয়রন কন্ড্রর, এরকম বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে। আমরা স্ট্র্যাটেজি এগুলো পরে শেখাবো, কেননা আমরা চাই যে অপশনটা সম্বন্ধে আমরা কিন্তু ধাপে ধাপে করছি। এর আগেও আমরা অপশন শুরু করেছিলাম, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, আবার আবার শুরু করেছি অপশন, কেননা হজম করতে একটু কষ্ট হয়, এগুলো একটু কঠিন সাবজেক্ট। তো এটা একটু দেখুন, আবার কিছুদিন রেস্ট নিন, আবার কিছুদিন পরে আমরা এই কিছু স্ট্র্যাটেজি আপনাদের কাছে দেবো, অপশন সেলিং স্ট্র্যাটেজি। তবে অপশন সেলিং স্ট্র্যাটেজিতে কাজ করতে গেলে আপনার কাছে মিনিমাম 50,000 টাকা থাকা জরুরি। ঠিক আছে। অপশন সেলিং এতে আপনারা কাজ করতে পারেন, ভেবে চিন্তে যদি কাজ করেন, অপশন সেলিং এতে কিন্তু রেগুলার ইনকাম হয়। মার্কেটে মুভ দিক, উপর দিকে যাক বা মার্কেট নিচের দিকে যাক, সাইডওয়েজ যাক, আপনি যেই যে দিকেই মার্কেট যাবে সেই দিকে আপনার প্রফিট হবে, আপনি সেইভাবে ক্যালকুলেশন করে যদি কাজ করেন। ঠিক আছে। তো অপশন সেলিং সম্বন্ধে আমি একটা বেসিক আইডিয়া দিলাম, আমি একটু আরেকটু ডিটেলসে বলে নিই। যদি আপনি পুটকে সেল করেন, তার মানে কি, মার্কেট উপর দিয়ে গেলে আপনার প্রফিট হবে। ঠিক আছে। যদি আপনি কলকে সেল করেন, মার্কেট উপর দিকে কি নিচের দিকে, নিচের দিকে গেলে আপনার প্রফিট হবে। পুটকে বাই করলে কি হতো, মার্কেট পড়লে প্রফিট, এটা কিন্তু উল্টো, পুটকে সেল করেছি মার্কেট উপরের দিকে উঠলে প্রফিট, আর কলকে বাই করলে মার্কেট উপরের দিকে উঠলে প্রফিট হতো না,
কলকে যেহেতু আমরা সেল করেছি, মার্কেট নিচের দিকে পড়লে প্রফিট হবে। ঠিক আছে? তো এইগুলো বুঝে নিন। মার্কেট যদি এই জায়গায় রয়ে যায়, মার্কেট যদি নিচের দিকে না ফল করে, মানে হচ্ছে 500 400 দিকে যদি না ফল করে, তো মার্কেট যদি উপর দিকে রয়ে যায়, উপরের দিকে চলতে থাকে, তাহলে আপনি পুটকে সেল করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আউট অফ দ্য মানি যে জায়গায় থাকবে, ধরুন এখানেতে মার্কেট আছে 163 টাকা দাম চলছে, এই পুটটার দাম চলছে 163 টাকা। মার্কেট যদি এই জায়গা থেকে উপরের দিকে উঠে যায়, এই 24,650-এর উপরে যদি থাকে, তাহলে এই 163 টাকাটা সম্পূর্ণ জিরো হয়ে যাবে। আপনি যদি এটাকে সেল করে দেন, আপনি 163 পয়েন্ট পাবেন ইন্টু 75। হিসাব করে দেখতে গেলে আপনার প্রায় হচ্ছে 10-12 হাজার টাকার মতো, মোটামুটি 11 হাজার টাকার মতো আপনার প্রফিট হয়ে যাবে এই 2 তারিখ অবধি, আপনি সেই পজিশনটাকে যদি ধরে রাখেন। ঠিক আছে? যদি মার্কেট উপরের দিকে উঠে যায়, এখানে আপনার কি বলুন তো, এখানে লিমিটেড প্রফিট। অপশন সেলিং এতে সবসময় জানবেন, প্রফিট কিন্তু আনলিমিটেড না, এটা হচ্ছে লিমিটেড প্রফিট। ঠিক আছে? আর আর যদি মার্কেট বিপরীত ডিরেকশনে যায়, আপনার সবসময় আপনাকে এক্সিট করতে হবে। যদি এক্সিট না করেন, সেটা আপনি জানেন যে লস আপনার 100%। যদি আপনি এক্সিট না করেন, যদি মার্কেট আপনার বিপরীত দিকে যায়, আপনাকে পজিশন কিন্তু ম্যানেজ করতে হবে। ঠিক আছে? এটা গেল অপশন সেলিং এর কনসেপ্ট। ওকে, এবার একটু আমরা আসছি ফরেক্স মার্কেট। তো ফরেক্স মার্কেট যারা কাজ করতে চাইছেন বা যারা কাজ করছেন, তাদের সব থেকে ভালো জিনিস, ঠিক আছে, যেটা ইন্ডিয়ান ফরেক্স মার্কেট, সেটা হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ। আমরা একটু ডেল্টা এক্সচেঞ্জ নিয়ে কথা বলবো। এই দেখুন, এটা হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ। আপনারা নাম শুনে থাকবেন। আপনি চাইলে এখানে লগ ইন করতে পারেন। ধরুন আমি লগ ইন এখানে করছি, লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। আমার এখানে অ্যাকাউন্ট আছে, আমি খুব রেয়ার ট্রেডিং করি। তো এখানেতে যদি আপনি ট্রেড করেন ডেল্টা এক্সচেঞ্জে, কোনো রকম সমস্যা নেই, কোনো ট্যাক্সের ঝুট ঝামেলা কিচ্ছু নেই। আপনি খুল্লা কাজ করতে পারেন এখানেতে। এখানেতে শুধু ফিউচারে ট্রেড হয়, কোনো ক্যাশেতে ট্রেড হয় না। আপনি ডাইরেক্ট ফিউচারে কাজ করতে পারবেন। আমি আপনাকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি ডেল্টা এক্সচেঞ্জ। আপনি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন ডেল্টা এক্সচেঞ্জের। ডেল্টা এক্সচেঞ্জ অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। দেখুন এখানে হচ্ছে মার্কেট, এইগুলো যেরকম আমরা দেখেছি যে আমাদের লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, স্টক, এখানে দেখুন সব স্টক আছে। এগুলো হচ্ছে নিউজ, নিউ যে যাদের আইপিও লঞ্চ হয়েছে। ঠিক আছে? লেয়ার ওয়ান, স্মার্ট কন্ট্রাক্ট, সোলানা ইকোসিস্টেম, মিম কয়েন, ঠিক আছে, ডিইএফআই, ঠিক আছে, এআই, আরডব্লিউএ, এইসব জিনিস অনেক ভাগ আছে। তো আমরা যদি প্রথমে লেয়ার ওয়ান, লেয়ার ওয়ান মানে কি বুঝুন, বুঝুন তো। লেয়ার ওয়ান মানে হচ্ছে যারা হচ্ছে স্ট্রং কোম্পানিজ, ঠিক আছে, সব থেকে মানে কি পপুলার, সব থেকে বেশি জনপ্রিয়, এবং যাদের মার্কেট ক্যাপিটাল অনেক বেশি। ওকে, দাঁড়ান। দেখুন আমি এখানে একটা ওয়েবসাইট খুলেছি, ওয়েবসাইটের নাম আমি আপনাকে বলে দিচ্ছি। নাম হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ। ঠিক আছে? কয়েন মার্কেট ক্যাপ, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। তো এখানে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের কয়েন আছে। দেখুন, ফরেক্স মার্কেটে এটা হচ্ছে ক্রিপ্টো, ক্রিপ্টো আলাদা, ফরেক্স আলাদা। তো আমরা যেটা কথা বলছি এগুলো হচ্ছে ক্রিপ্টো। ঠিক আছে? নাম বোঝার চেষ্টা করুন, CRYPTO, ক্রিপ্টো। এই ক্রিপ্টোর মধ্যে সব থেকে যারা মেন, মানে লার্জ ক্যাপ, যেমন হচ্ছে বিটকয়েন, আপনার নাম শুনে থাকবেন, বিটিসি। ঠিক আছে? বিটিসি এর মার্কেট ক্যাপিটাল আপনি নিজে দেখে নেন, হিউজ পরিমাণে মার্কেট ক্যাপিটাল, সব থেকে বেশি মার্কেট ক্যাপিটাল। ওকে, তারপরে আছে ইথেরিয়াম, ইটিএইচ, তারপরে এক্সআরপি, তারপরে আসছে ইউএসডিটি। ঠিক আছে? তারপরে আছে বিএনবি, সোলানা, ইউএসডিসি। তো এইগুলো হচ্ছে বিভিন্ন কয়েন। বিটকয়েন এটা একটা কয়েন, ইথেরিয়াম একই ধরনের কয়েন, এক্সআরপি এটাও একটা কয়েন। এগুলোকে আপনারা বাই করতে পারবেন। এর প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন, কত প্রাইস চলছে, ডলারে প্রাইস চলছে, আপ ডাউন করছে। আজকে কত বাড়ছে, 24 ঘন্টায় কত বেড়েছে। এটা ওপেন থাকে 24x7, কখনোই বন্ধ হয় না, 24 ঘন্টা চলে, এদের সার্ভার ডাউন হয় না, কোনো সমস্যা হয় না।
24/7 চলে। ওকে, যখন চাইবেন আপনি তখন ট্রেড করতে পারবেন। এখন রাত্রিবেলাও ট্রেড করতে পারেন, দিনের বেলাও করতে পারেন, এনি টাইম আপনি ট্রেড করতে পারেন। এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট। ওকে, তো কিছু নাম জেনে রাখুন, অত কিছু নাম বেশি জানার দরকার নেই। বিটকয়েন ছাড়া বাকি যত কয়েন আছে তাদেরকে বলা হয় অল্ট কয়েন। ঠিক আছে, তো যদি বলা হয় অল্ট কয়েন বাই করুন, তার মানে বিটকয়েনকে বাদ দিয়ে বাকি এনি কয়েন আপনারা বাই করতে পারেন। তো এগুলো খুব ভালো মোমেন্টাম দেয়। ঠিক আছে, তো এক্সআরপি একটা কয়েন, এটাও একটা কয়েন। এখানে দেখতে পাচ্ছেন থেটার, মানে হচ্ছে ইউএসডিটি, এইটা আর এইটা দুটো কিন্তু আলাদা ধর্ম এদের। এইগুলো কি বলুন তো, এগুলো বেশি আপ ডাউন করে না, আপনি দেখুন, খুব অল্প। ওকে, এইগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় স্টেবল কয়েন। এই দুটো কয়েনকে বলা হয় স্টেবল কয়েন। মানে আপনি ধরুন কাউকে টাকা পাঠাতে চাইছেন, একজন, এখানে কি হয়, একজনের কাছ থেকে একজনের কাছে ট্রান্সফার করা যায়। যেমন শেয়ার মার্কেটে কি হয়, আপনি টাকা, ফান্ড, শেয়ার একজনের কাছ থেকে একজনের কাছে ট্রান্সফার করতে পারেন না। এখানে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থাকতে পারেন, আপনার কাছে অ্যাকাউন্ট আছে, আপনি তার টাকা এই আপনার নিজের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন, অথবা আপনার টাকাও আপনি তাকে পাঠাতে পারেন। তো সেটা যে কোনোভাবেই পাঠাতে পারেন, বিটকয়েনের মাধ্যমে পাঠাতে পারেন, ইথেরিয়ামের মধ্যেও পাঠাতে পারেন। ইথেরিয়াম কিনেছেন, এটা আপনার স্টক মার্কেটে কি হয়, আপনাকে একটা শেয়ার মিনিমাম কিনতেই হয়, এখানে এরকম কোনো ম্যাটার করে না। আপনি চাইলে 2 টাকারও শেয়ার কিনতে পারেন। ইথেরিয়ামের দাম চলছে 4,509 ডলার। তার মানে হচ্ছে ইথেরিয়াম কিন্তু অনেক টাকা দাম। ঠিক আছে, 3 লক্ষ টাকা ছাপিয়ে যাবে। তো 3 লক্ষ টাকা তো আপনার কাছে নেই, আপনি 2 টাকারও কিনতে পারেন, তাহলে 2 টাকার কতটুকু পাবেন, 0.0000000 কতগুলো জিরো বসবে আমরা জানি না। তো জিরোর পরে একটা ওয়ান হবে কোনো একটা জায়গায় গিয়ে। তো এই পরিমাণ কয়েন আপনি কিনতে পারেন। ঠিক আছে, ঠিক সেই রকম বিটকয়েন আপনি দেখতে পাচ্ছেন $112, সরি, $1,12,00,000 দাম চলছে। তো এটাও আপনি কিনতে চাইলে ওই জিরো জিরো দিয়ে শুরু হবে, অনেক দূরে গিয়ে ওয়ান বসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে পিওর দাম। আর এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক সমস্যা সৃষ্টি করছে ফরেক্সে বা ক্রিপ্টোতে ট্রেড করার জন্য। তো আপনি যদি চান ডেল্টা এক্সচেঞ্জ যদি কাজ করেন, এখানে কিন্তু আপনারা কি করতে পারেন, এখানেতে আপনারা ফিউচারকে বাই করতে পারেন, কোনো ক্যাশ হবে না, যেরকম আমরা শেয়ারকে বাই করে রেখে দিই, এখানে ফিউচারকে আপনারা বাই করতে পারেন, যখন বাই করবেন ফিউচার করতে পারবেন, ইন্ডিয়ান কারেন্সিতে করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানেতে বিটিসি 1,12,760 ডলার দাম চলছে। ঠিক আছে, 1,12,760 ডলার দাম চলছে। ওকে, তো কিভাবে কাজ করবেন, ও বাবা আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি বহুদিন কাজ করে নিই। এখানেতে 60 টাকা আছে, দেখুন না কত, 60 টাকা নয়, হ্যাঁ 60 টাকা। আমার কাছে দেখতে পাচ্ছি 0.59 ডলার আছে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম মার্কেট, মার্কেটে গিয়ে 0.59 ডলার এখানেতে আমি ট্রেড করব। ঠিক আছে, তো আপনাকে দেখাচ্ছি, যেহেতু টাকা আছে 50 টাকার মতো আছে, তো এখানে আমি ট্রেড করার চেষ্টা করছি। আমি বিটিসি কে বাই করবো, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এটা হচ্ছে বিটকয়েনের চ্যাট। ঠিক আছে, তো এখানেতে আমাকে আপনাকে ডিসিশন নিতে হবে, 5 মিনিটের চ্যাটে আমি যাচ্ছি, যে মার্কেট উপর দিকে যাবে বা নিচের দিকে যাবে, কোন দিকে যাবে। আমি ভাবছি এখান থেকে মার্কেট উপর দিকে যাবে। ঠিক আছে, তো আমি কি করবো এখানেতে, আমি এখানেতে মানে বাই সাইডে ট্রেড নেবো না সেল সাইডে ট্রেড নেবো, আমি বাই সাইডে ট্রেড নিতে চাইছি। এখানে লিভারেজ পাওয়া যায়, লিভারেজ মানে হচ্ছে আপনি 200x অব্দি লিভারেজ ইউজ করতে পারেন। তার মানে হচ্ছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি 200x মানে কি। আমার কাছে 50 টাকা আছে, 50 × 200, তার মানে বুঝতে পারছেন আমি কিন্তু 1,000 টাকার ট্রেড করতে পারি। ঠিক আছে, 1,000 টাকার ট্রেড নিতে পারি। ওকে, তো আমি ধরুন ট্রেড নিচ্ছি এখানে, আপনাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানেতে আমরা কি লিখবো, আমি লিখছি 75% আমি বিটকয়েন বাই করতে চাইছি, মানে আমার যা ফান্ড আছে। ঠিক আছে, 75% আমরা এখানে দিয়ে বাইয়ে ক্লিক করছি। ওকে, মিনিমাম এই কোয়ান্টিটি দিতে হবে, তো বিটকয়েন আমাদের বাই করা যাবে না এত কম টাকায়, আমাদেরকে চেঞ্জ করতে হবে, অন্য কিছু বাই করতে হবে। আমরা ধরুন এখানেতে বাই করে দিতে চলেছি এক্সআরপি। ঠিক আছে, এক্সআরপি কয়েন, এই কয়েনটা। তো এখানেতে আমরা 75%,
যদি আমরা বাই করার চেষ্টা করি, এখানেতে লিভারেজ আমরা 25x নিচ্ছি, এখানে ক্লিক করলাম, দেখুন বাই হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি বাই হয়ে গেছে। আপনি এখানেতে যদি দেখেন আমার কিন্তু অলরেডি ট্রেডিংটা ওপেন হয়ে গেছে, এখানেতে পজিশন ওপেন হয়ে গেছে। আমি 3টে XRP কে বাই করেছি, মার্কেট নিচের দিকে পড়ছে, আমার কিন্তু লাভ লস এখন কিছু দেখাচ্ছে না এখানেতে। ও না, এখানে দেখাচ্ছে 0.5%। মানে আমরা যে ক্যাপিটাল সেটা আহ, সেই ক্যাপিটালের 0.67%, খুবই নগণ্য। 50 টাকায়, 50 টাকার 1%, তার মানে কত, 5 টাকার মতো লাভ লস চলছে, ঠিক আছে। তো এখানেতে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এটা বাই করেছি। এখনো কত ইউএসডিটি এখানে দেখাচ্ছে না কত পরিমাণ লাভ হচ্ছে বা লস হচ্ছে। তো মার্কেট এখান থেকে দেখতে পাচ্ছি নিচের দিকে ফল করছে, আমি বাই সাইডে ট্রেড নিয়েছি, সেই জন্য আমার এখানেতে দেখাচ্ছে, দেখুন 1% লস, 50 টাকায় 2% লস। 50 টাকায় যদি 2% লস হয়, তার মানে কি দাঁড়াচ্ছে, 0.01 ইউএসডি। আমার কাছে 0.050 আছে, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে এটা দেখানোর পারপাস আমি ট্রেডটা নিয়েছি। এটা আমার রইলো, আমরা বাই করেছি। এবং যদি আমি এখান থেকে এক্সিট করতে চাই, আমি আমার দেখুন এই চ্যাটেতেও দেখাচ্ছে, এখানেতে চারটা যদি আমরা এখান থেকে জুম করে একটু দেখাই আপনাদেরকে, চারটাকে আমি একটু বড় করে দেখাই। তো আমি কোথায় বাই করেছি, এই যে এই লাইনটাতে বাই করেছি। তো আমি চাইছি অটোমেটিক ভাবে যখন আমার উপরের দিকে চলে আসবে বা টার্গেট স্টপ লস লাগাতে হবে, তো সেক্ষেত্রে আপনি নিজে দেখুন এখানে নিচের দিকে অপশন আছে টার্গেট স্টপ লস, আমরা অ্যাড করার চেষ্টা করছি এখানে টার্গেট স্টপ লস। তো আমি টার্গেট কোথায় রাখবো, ডাউন সাইডেতে যদি স্টপ লস, প্রথমে দেখুন স্টপ লস লাগাচ্ছি আমরা। ডাউন সাইডেতে যদি আমি দেখি যে আমার 20%, সরি, আমার এখানেতে ধরুন 20% ডাউন হয়ে যায়, ঠিক আছে। এখানে আমরা স্টপ লস লাগানোর চেষ্টা করছি। ওকে, হ্যাঁ, স্টপ লস আমাদের লেগে গেছে, ঠিক আছে। স্টপ লস আমাদের কোথায় লেগেছে, স্টপ লস জায়গায় লেগে গেছে, এখানে আমি আবার এডিট করছি। ওকে, আর টার্গেট, আমি এখানেতে আশা করছি আমার হচ্ছে 20% যদি আপ হয়ে যায়, আমরা আপডেট করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের দুটোই লেগে গেছে, টার্গেট স্টপ লস দুটো লেগে গেছে, আপনি এখানে দেখতে পারেন, ঠিক আছে। এখানে টার্গেট স্টপ লস লেগে গেছে, দেখতে পারেন। তো যখন আমাদের এই পজিশনে আসবে, টার্গেট টার্গেটে যাবে, হিট করবে, আমাদের প্রফিট হবে, প্রফিট হয়ে বেরিয়ে যাবে। যখন স্টপ লস হিট করবে, স্টপ লস হিট করে যাবে, ঠিক আছে। তো এরকম একটা পজিশন আমরা ওপেন এখানেতে করে দিলাম, করে আমরা এখান থেকে পজিশনটাকে ছেড়ে দিলাম। ওকে, তো এইভাবে আমরা কিন্তু পজিশন, আমরা প্রথমে দেখতে হবে, করতে হবে অ্যাকাউন্ট, আপনি লগ ইন করে করতে পারেন এখানেতে। তো সেটা আপনার বুঝতে পারবেন আপনারা, এখানে বাই সেল করতে পারবেন, এখানে আপনার প্রফিট পিএনএল দেখাবে। এখানে দেখুন আমার অ্যাকাউন্ট এখন 48 টাকা ব্যালেন্স আছে এখানেতে, আপ ডাউন করছে, মানে আমার লসে চলছে, 3 টাকা লসে চলে গেছে, এটা হচ্ছে 3 টাকা লস, 7% ডাউনের কাছে যখন চলে এসেছে, ঠিক আছে। এটা আপ ডাউন করতে বাড়তে বাড়তে উপর দিকে গেলে আমার প্রফিট হবে, নিচে দিকে গেলে আমার লস হবে। ওকে, এরকম পজিশন আমি ওপেন করে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এটা সামান্য ফরেক্সের সামান্য জিনিস বোঝালাম, পরের দিন আমরা ফরেক্স নিয়ে আরো আলোচনা করবো। আজকে কিছু প্রশ্ন দেখি কার কি প্রশ্ন আছে, যার যা প্রশ্ন আছে প্রশ্নগুলো বলুন, আমি একটু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। গোপাল মন্ডল কিছু বলতে চাইছেন দেখি, গোপালবাবু বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার আপনি ওই বিটকয়েনটা দেখালেন না? হুম। তো স্যার সেটা কি স্যার আমরা ওই ডেল্টা এক্সচেঞ্জে করতে পারবো? হ্যাঁ, ডেল্টা এক্সচেঞ্জে আপনারা করলে কোনো ট্যাক্স ফ্যাক্স লাগে না। এখানে হুম। আপনি কোনো শেয়ার কিনছেন না, বিটকয়েন ডিরেক্টলি কিনছেন না, বিটকয়েনের অল্টারনেটিভ আপনি এখানেতে ফিউচারে কাজ করছেন, ঠিক আছে। তার কারণ আমি ডেল্টা এক্সচেঞ্জে কাজ করি স্যার, খুব অল্প। হুম। কিন্তু স্যার এ, এখন আপনি একবার বলেছিলেন স্যার, এক্সএনএস এর ব্যাপারে বলেছিলেন একবার। হুম। উম, তো স্যার ওটা এক্সচেঞ্জ, আমি দেখুন আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন। তো ডেল্টা এক্সচেঞ্জ হচ্ছে সব থেকে সেফ। সেফ আমি কেন বলছি, এখানে অনেক কিছু নেই, এক্সচেঞ্জে অনেক কিছু আছে। এখানে আমার শুধু ক্রিপ্টো আছে, এখানে কমোডিটি নেই। ডেল্টা এক্সচেঞ্জে গোল্ড ট্রেড করতে পারবেন, অনেক কিছু আছে। তো এই ডেল্টা এক্সচেঞ্জে যদি আপনি কাজ করে প্রফিট করেন, পুরো প্রফিটটাই আপনার, কোনো ট্যাক্স দিতে হবে না। নিজের অ্যাকাউন্টে উইথড্রল করতে পারবেন, নিজের অ্যাকাউন্ট লিংক করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এক্সচেঞ্জ থেকে কাজ করে নিজের অ্যাকাউন্টে যখন উইথড্রল করবেন, আপনাকে ম্যান্ডেটরি আপনাকে ট্যাক্স ফাইল করতেই হবে 100%।
না হলে আপনার কি হবে, যেই টাকাটা আপনি উইথড্রল করছেন সেই পুরো টাকাটার থেকে কিন্তু টিডিএস কেটে নেবে, অনেক সমস্যা আছে। ও স্যার, বুঝ- ঠিক আছে। বুঝ- তো সেক্ষেত্রে আপনি কাজ করুন, অসুবিধা কিছু নেই, তবে নিজের অ্যাকাউন্ট কখনোই টাকা লেনদেন করবেন না এক্সচেঞ্জ থেকে। আর ডেল্টা এক্সচেঞ্জ থেকে আপনি করতে পারেন। আপনাদের যারা বিগিনার নতুন, তারা এই ডেল্টা এক্সচেঞ্জ ইউজ করতে পারেন। এখানে দেখতে পারেন যেভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখিয়েছি, যেভাবে আমরা চ্যাট প্যাটার্ন শিখিয়েছি, সেভাবে কাজ করুন। দেখুন না, এখানেতে আমরা দেখতে পাচ্ছি মার্কেট নিচের দিকে ফল করছে। যদি আপনাকে এখানে ইন্ডিকেটর লাগাতে চান, ইন্ডিকেটর লাগাতে পারেন। এখানে যদি আপনি চার্টটাকে অ্যানালিসিস করে দেখতে পারেন, চার্ট দেখুন উপর থেকে ক্লিয়ারলি ফল করছে, এই জায়গা থেকে ফল করছে, মার্কেট এখানে অব্দি আসতে পারে। ঠিক আছে, এখানে সাপোর্ট আছে। তো এভরিথিং আপনারা নিজেরাই অ্যানালিসিস করে দেখতে পারেন। এক্সআরপি ভালো, এখান থেকে ভালো মোমেন্টাম দিয়েছে, খুব কম দামে ছিল, এখন এখন বেড়ে গেছে। ঠিক আছে স্যার। ওকে। সুজয় মিত্র বলছেন, স্যার ফরেক্সে কি গামা থিটা আছে কি? দেখুন, গামা থিটা আমি অপশনে আসে, ফরেক্সে কেন আসবে? ফরেক্সে কি অপশন আছে? ফরেক্সে কিন্তু অপশন নেই। ঠিক আছে, গামা থিটা ওখানে আসবে না। থিটা গামা ভেগা সব অপশনে থাকবে। ফরেক্সে যদি অপশন থাকতো, বা অপশন আপনি যদি কাজ করেন, তখন সেখানে থাকবে। ওকে। দেখি আর কার কি প্রশ্ন আছে। আমরা ক্লাসটাকে আজকে বেশি লম্বা করব না। ঠিক আছে। জি- আমরা কি ক্লাসটাকে বেশি লম্বা করবো না? যার প্রশ্ন আছে আনমিউট করে কথা বলুন, আনমিউট করে কথা বলুন যার প্রশ্ন আছে। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। স্যার বলছি, আপনি যে এই ফোরেক্সে যে দেখালেন যে অর্ডারটা আপনি প্লেস করলেন স্টপ লস আর এটা দিয়ে, ঠিক ঠিক আছে, আর হুম টার্গেট দিয়ে, তো স্যার এইখানে আমি যদি ডেল্টা এক্সচেঞ্জে যদি আমি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি হুম। টাকাটা আমি কি করে অ্যাড করবো? মানে এখানে আপনার তো ডলার শো করছিল, মানে $0.59। না না, তো আমার এখানে দেখুন, ইন্ডিয়ান ইন্ডিয়ান রুপি 47 টাকা শো করছে, 47 রুপিস শো করছে। টাকা অ্যাড করতে গেলে আপনাকে এখানে অ্যাড মানি অপশন আছে, তো এই দেখুন এখানে অ্যাড ফান্ড আছে। অ্যাড ফান্ডে ক্লিক করবেন, অ্যামাউন্ট দেবেন, ফোনপের মাধ্যমে পেমেন্ট করে দেবেন, যতটা করতে পারেন, 1000, তো এক স্যার টাকা মানে থেকে শুরু। মানে স্যার ফোন ফোন পে যাদের নেই তাদের জন্য। তাদের জন্য নেট ব্যাংকিং ইউজ করুন, ব্যাংক ট্রান্সফার করুন। এখানে ব্যাংক ট্রান্সফার আছে, এখানে সব আছে। ঠিক আছে। আচ্ছা ক্যাশ স্যার, ক্যাশ এইখানে হুম। হ্যাঁ বলুন স্যার। ক্যাশ টাকা তো ট্রান্সফার করা যাবে না। আপনার এখানে দেখুন আপনার নামে অ্যাকাউন্ট খুলে দেবে, ওরা একটা, ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন, ডিপোজিট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর স্যার আরেকটা হচ্ছে স্যার, ট্রেডিং ভিউতে আমরা যেমন বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আমরা পেয়ে থাকি, এই ডেলটা এক্সচেঞ্জেও কি আমি বিভিন্ন ধরনের ইন্ডিকেটর পাবো? বা আমার যেমন টাইম ফ্রেম, যেমন 1 মিনিট, 2 মিনিট, একদিন বা 15 মিনিট, হ্যাঁ, পাবেন। এসব যেমন বিভিন্ন ধরনের টাইম ফ্রেম রয়েছে, এখানেও কি আমি সেই ধরনের টাইম ফ্রেম গুলো পেয়ে যাবো? অবশ্যই সবকিছু পেয়ে যাবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মার্কেটে গেলেন, মার্কেটে গিয়ে যে কোনো একটা চ্যাট ওপেন করলেন, চ্যাটটাকে আপনি জুম করলেন, জুম করার পর এখানে দেখুন ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর সমস্ত ইন্ডিকেটর এখানে আছে। ধরুন আপনি ইএমএ অ্যাড করবেন, আপনি এখানে লিখছেন হুম ইএমএ। হুম হুম। ঠিক আছে, ইএমএ লেখার পর এখানে অ্যাড করবেন। ইএমএ অ্যাড করার পর যেরকম সেম টু সেম সমস্ত জিনিস, এখানে সেটিং এ যাবেন, সেটিং এটা ধরুন নাই লাগাচ্ছেন। আবার একটা এখানেতে আপনি কি করতে চাইছেন, আরএসআই অ্যাড করতে চাইছেন, এখানে আরএসআই লিখবেন, আরএসআই লিখে নিচে অ্যাড করে দিন, এটা হচ্ছে আরএসআই। তো একদম সেম টু সেম সমস্ত জিনিস এখান থেকে পেয়ে যাবেন। যেমন ট্রেডিং ভিউতে যেমন থাকে তেমন। হ্যাঁ, এবার যেরকম হয় সব কিছু পেয়ে যাবেন। আবার এই চার্টটাকেই আপনি যদি চান ট্রেডিং ভিউতে ওপেন করবেন, সেখানেও ওপেন করা যাবে। আপনি সেখানে লিখবেন এই স্ক্রিপ্টের নাম কি, এই স্ক্রিপ্টের নাম হচ্ছে এক্সআরপি। তো এক্সআরপি সার্চ করে দেখুন, সেম আপডেট পাবেন। ঠিক আছে, এভরিথিং সব সেম টু সেম পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ হুম। স্যার। ওকে। আর কার প্রশ্ন আছে? দেখুন, ডেল্টা এক্সচেঞ্জ কাজ, যারা একেবারে বিগিনার নতুন, ফরেক্স মার্কেটকে ভয় পান,
এখানেতে আপনি খুব অল্প টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে, অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে না, কাজ করতে পারেন, ঠিক আছে। বিটকয়েন থেকে আরম্ভ করে বড় বড় কয়েনে কাজ করতে পারেন। এখানে 24 ঘন্টা চলে, কখনো বন্ধ হয় না, 24 ঘন্টা, 24x7, 24 ঘন্টা মার্কেট চলে, ঠিক আছে। যদি চান কাজ করতে পারেন, যদি না চান কাজ নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমাদের পড়ানো উচিত। আমরা পড়িয়ে দিলাম আজকে ডেল্টা এক্সচেঞ্জ, ঠিক আছে। এখানে দেখুন টার্গেট, স্টপ লস সব দেওয়া হয়ে গেছে। আমি যদি ক্লোজ করতে চাই এখানে ক্লোজ করতে পারি, ঠিক আছে। তো আপনারা যেটা চাইবেন এখান থেকে করতে পারেন। বলরাম সেন কিছু বলতে চাইছেন দেখি, বলরাম বাবু বলুন। বলরাম বাবু বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন, হ্যাঁ। বলছি সেদিন যে লিঙ্ক গুলো দিলে না, কমোডিটি হ্যাঁ। অ্যাঞ্জেল ওয়ানে, হ্যাঁ। তো তো কোনো কিছু আসছে না তো, খালি আগে যেগুলো করেছিল। কমিউনিটি লিঙ্কে আসছে না, কেন আসবে না? না কোনো এমনি চ্যানেলটা খুলেছে কিন্তু তাতে কোনো আপডেট নেই কিছু। কে বলেছে আপডেট নেই? আমি আপনাকে দেখাচ্ছি কমিউনিটি তো, টেলিগ্রাম চ্যানেল তো লিঙ্ক তো আপডেট হচ্ছে। এই দেখুন, অ্যাঞ্জেল অনেক ওইটা নাকি কমিউনিটি, কমিউনিটির 107খানা আপডেট। আমারটাতে দাঁড়ান, আসছে না, তাহলে কি ওটা কি ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিছু করতে হবে, এরকম ব্যাপার আছে? কিচ্ছু না। দাঁড়ান, এক সেকেন্ড, এক সেকেন্ড। জুলাই 4। হ্যাঁ, ওই জুলাই 4 পর্যন্ত আছি। ওকে ওকে, সরি। তো এই আপডেট আসছে না, ঠিক আছে। হুম। ওকে, জুলাই 4 বলে আমরাও দেখি না। আর আরেকটা জিনিস, ওই আপডেট আছে না। অ্যাঞ্জেল ওয়ানে কারেন্সি ট্রেডিং করতে হলে কি করতে হবে? তো কারেন্ট সেটিং তো আপনার সবসময় ওপেনই আছে, অপশন ওপেন মানে কারেন্ট সেটিং ওপেন আছে। অসুবিধা নেই, আপনি চাইলেই করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি না, আপনি কারেন্ট না। হচ্ছে না, আমি দেখেছি তো হচ্ছে না। কেন হবে না? এই দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি আপনি কিভাবে সার্চ করছেন জানি না। সার্চ বক্সে যাবেন, আপনি ওয়াচ লিস্টে যাবেন, এখানে লিখবেন ইউএসডি আইএনআর, ধরুন ঠিক আচ্ছা, তো আছে। আসছে কিন্তু দেখাচ্ছে না, মানে এখানে সব জিরো 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 দেখাচ্ছে। সব জিরো জিরো দেখাচ্ছে। হ্যাঁ। তো এখানে দেখবেন এনএসসি সিডিএস, এটাকে সিলেক্ট করবেন, আর কারেন্ট এক্সপায়ারি সিলেক্ট করবেন। কনসিডারিং হচ্ছে এখন। ওকে, এখানে মোমেন্টাম নেই বলে জিরো জিরো দেখাচ্ছে, ঠিক আছে। হুম, এখানে দেখবেন ইউএসডি আইএনআর আর হচ্ছে এনএসসি সিডিএস, আপনি দেখতে পাবেন, করবেন। ওটা হচ্ছে মোমেন্টাম একদম নেই, আহ, সেই জন্য এখানে দেখাচ্ছে। হুম। আর তাহলে ওই ইয়েটা একটু দেখবেন, একটু ওই লিঙ্ক দেখুন, ওটা ওটা কোম্পানি চ্যানেল, কোম্পানি আপডেট দিচ্ছে না কেন কি জানি, 4 জুলাইয়ের পর থেকে বন্ধ আছে, ঠিক আছে। তো আচ্ছা, আপনি যদি চান লাইভ ট্রেডিং করানো হয় অ্যাঞ্জেল ওয়ান থেকে, তো লাইভ ট্রেডিং আপনাকে আমি দেখাচ্ছি। যেমন এখানে আমি দেখছিলাম, হ্যাঁ যে হ্যাঁ, অ্যাঞ্জেল ওয়ান থেকে দেখতে পাচ্ছেন কমোডিটি লাইভ ট্রেডিং চলছে, আপনাকে চালিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন লাইভ চলছে, লাইভ ইন, 10 ঘন্টা ধরে লাইভ চলছে। ওকে, এটা 10 ঘন্টা পরে লাইভ হবে, ঠিক আছে। আপনি অ্যাঞ্জেল ওয়ান খুলবেন, খোলার পর দেখবেন নিচের দিকে যাবেন, লাইভ ট্রেডিং চলে, ঠিক আছে। সেটা আছে দেখি। এই লাইভ ট্রেডিং এতে কমোডিটি, কারেন্সি, এটা ওয়াচ নাও দেখি, এখানে সব চলে, লাইভ ট্রেডিং এখানে দেখতে পাবেন, ঠিক আছে। লাইভ সেশন চলে, ঠিক। তো আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরের দিনে আমরা ক্লাসটা, আপনারা ক্লাস বাকি আছে, ক্লাসটা আমরা করে দেবো, দেখছি কি বার দিনে রাখা যেতে পারে। ওকে, অলরাইট। তো থ্যাংক ইউ আজকে দিনের জন্য। আমরা কিন্তু আপনাদের যা সমস্যা আছে আপনারা আমাকে চ্যাট বক্সে মেসেজ করতে পারেন, অথবা আপনারা কাজ করতে পারেন। আপনাদের যে অ্যাপ আছে, অ্যাপেতে দেখবেন একটা চ্যাট করার জন্য অপশন আছে, ঠিক আছে। গ্রুপ চ্যাট করার জন্য অপশন আছে, সেই চ্যাটেতেও কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আপনাদের ব্যাচের যে আছে, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।